পশ্চিম অঞ্চল বা পশ্চিম চর। এখানের মানুষ কৃষির উপর নির্ভরশীল করে। এখানের মানুষ প্রায় 200 থেকে 500% জমি নিয়েও কৃষিকাজ করে থাকে। এখানে প্রায় বছরে বিভিন্ন ধরনের ফসল ফলানো হয়। এর ভিতরে রয়েছে শসা, ক্ষীরা, সয়াবিন, ধান, জিয়া, তরই এবং শসিন্দা। বিভিন্ন ধরনের কৃষিকাজ করে থাকেন তারা। আমি লেজেন্ড রকি প্রায় 27 কিলো হাঁটার পর চলে আসলাম সেই পশ্চিম বিশাল সেই চরে। তরই ক্ষেত। এখানে প্রায় 200% জমি নিয়ে শুধুমাত্র তরই ফসল করা হয়েছে। আপনারা দেখছেন প্রত্যেকটা শাখা শাখায় তরই ধরে আছে। এই যে পলিথিনগুলো দেওয়া হয়েছে, এগুলো মূলত দেওয়া হয়েছে কারণ তরইগুলো যেন লম্বা হয়, বাঁকা না হয়। এর ওই ভিতরে রয়েছে শসা গাছ। তো আমরা চলে যাব এখন ভিতরের দিকে। আপনারা দেখছেন এটার কোনো কুল কিনারা নাই। চোখের ফলক যতটুক যাচ্ছে ততটুক শুধু তরই গাছ আর তরই গাছ। হাজারে নয়, এখান থেকে পাই বছরে লক্ষ লক্ষ টাকা ইনকাম করে এখানের মানুষ। শুধু তাই নয়, এখানে শুধু তরই নয়, এখানে বছরে শসা, ক্ষীরা এবং সরিষা, সয়াবিন, ধান ইত্যাদি ফসল করা হয়। এই যে ছোট বাড়িটি দেখছেন, এখানে মানুষ বসবাস করে। এখান থেকে মানুষ মূলত কৃষি উৎপন্ন করে এখানে থেকে। এরপর ফসলগুলো ট্রলার ভর্তি করে বাজারজাত করা হয়। একের পর এক বস্তায় ভরে শসা, ক্ষীরা এবং শসিন্দা সব কিছু নিয়ে ট্রলার ভর্তি করে বাজারজাত করা হয়। বাজার থেকেই এগুলো বিভিন্ন জায়গায় উৎপন্ন করা হয়। শুধু এখানেই শেষ নয়, এখান থেকে বছরে প্রায় 80% ফসল বিভিন্ন জায়গায় উৎপন্ন করা হয়। এখান দিয়ে ট্রলার ভর্তি করে তারা নদী পথে বিভিন্ন জায়গায় রপ্তানি করা হয়। এর ভিতর রয়েছে কলার বাগান, বিশাল একটি কলার বাগান এই চরে। এগুলো দেশি কলা এবং সর্বি কলা। এখান থেকে পাই অধিকাংশ খাদ্যের যোগান দেয় এই কলা থেকে।